তিনি বললেন, পাতিলের ভেতর কি? ওটা কি রান্না হচ্ছে না? মহিলা দীর্ঘশ্বাস ফেলে বললেন, না বাবা, পাতিলের ভেতর শুধু পানি আর পাথর। বাচ্চাদের সান্ত্বনা দেওয়ার জন্য আমি চুলার ওপর পাতিল বসিয়েছি যাতে তারা মনে করে খাবার রান্না হচ্ছে এবং এক সময় ক্লান্ত হয়ে তারা ঘুমিয়ে পড়ে। আমার ঘরে এক দানা খাবারও নেই। খলিফা ওমর কি আমাদের খবর রাখেন না? মহিলা জানতেন না যে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি খলিফা। একথার পর হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ব্যথিত হলেন এবং সাথে সাথে বায়তুল মালের সরকারি কোষাগার দিকে ছুটলেন। সেখানে থেকে তিনি একটি বস্তায় আটা, খেজুর এবং ঘি ভর্তি করলেন। তিনি বস্তাটি নিজের পিঠে তুলে নিতে চাইলেন। তার ভৃত্য আসলাম বললেন, আমিরুল মুমিনিন, আপনি দিন, আমি পিঠে বহন করি। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কান্নভেজা কণ্ঠে উত্তর দিলেন, আসলাম, তুমি কি কিয়ামতের দিন আমার পাপের বোঝা বইবে? আমি যখন এদের দায়িত্ব নিয়েছি, তখন এর দায়ভার আমাকেই নিতে হবে। তিনি নিজেই বস্তাটি পিঠে করে সেই মহিলার তাঁবুতে নিয়ে গেলেন। সেখানে গিয়ে তিনি নিজে বসে আটা মেখে রুটি তৈরি করলেন এবং বাচ্চাদের পেট ভরে খাওয়ালেন। বাচ্চাদের হাসিমুখ দেখে খলিফার মন শান্ত হল। যাওয়ার সময় মহিলাটি বললেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমার মনে হয় খলিফা হওয়ার যোগ্য আপনিই ছিলেন, অমর নয়। খলিফা মৃদু হাসলেন এবং নিজের পরিচয় না দিয়ে সেখানে থেকে বিদায় নিলেন। পরদিন তিনি সেই পরিবারটির জন্য নিয়মিত ভাতার ব্যবস্থা করে দিয়েছিলেন।